এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ, সব তুমি ঢুকিয়ে দিয়েছো, কিন্তু কিছু জিনিস বোধহয় ভুলে গেছো তুমি ঢোকাতে। যেমন? এই ঘরে কিছু জিনিস মানায় না প্রীতম। তুমি খুব ভালো করে জানো যে এই ঘরে মা বাবা থাকবেন। নিজের জিনিসপত্র গোটাও আর এখান থেকে বেরো। ও মদের বোতল, সেটা মুখ খুলে বলো। কোথায় যাচ্ছিস? আমার ঘরে। তোর তো কোনো ঘর নেই, ওটা জাগৃতির ঘর, আর ওই ঘরে আমি কাউকে থাকতে দেবো না। আমার ঘরে যাওয়ার প্ল্যান করছিস দাদা ভাই? আমি বলেছি তোকে তোর ঘরে কি থাকবো। সরি রে দাদা ভাই, এমনিতেও তোকে আমি ওই ঘরে থাকতে দেবো না। আমার কোনো ঘর আছে যেখানে আমি থাকতে পারি? হ্যাঁ নিশ্চয়ই আছে। কোনটা? বাইরে যে ঘরটা আছে না, যেখানে তুমি প্ল্যান করেছিলে যে মা বাবাকে রাখবে, সেই বাইরের ঘরে তুমি থাকবে, ভাড়ার ঘরে। ওই ঘরে মানুষ থাকতে পারে? হ্যাঁ, সেখানে তুমি থাকবে। ঠিক, মানুষ থাকে না, সেই জন্যই তো তোর ওই ঘরে থাকা উচিত। না, একদম মুখ সামলে কথা বলবে। গলার নামিয়ে কথা বলো। শিক্ষা হয়নি এখনো তোমার? চিৎকার করবে না প্রীতম। যদি পছন্দ হয় সেই ভাড়ার ঘরে গিয়ে তুমি থাকবে, আর না হলে বাইরের দরজা তোমার জন্য খোলা আছে। ও আর বাইরের দরজাটা তো তুমি খুব ভালো করেই চেনো, কারণ আগের বার তো তুমি আমাদের সবাইকে ছেড়ে নিজে ওই দরজা দিয়ে চলে গিয়েছে। যত খুশি অপমান করে না, আমি এই বাড়ি থেকে নড়বো না। তোমার সমস্ত জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বেরিয়ে যাও প্রীতম।